কি মিয়া, আপনি আর জায়গা পান নাই? এখানে আসতে হইলো, বাইর হন। আগামী বছরের পেঁপে গাছের জন্য প্রস্তুতি এখন থেকে নিয়ে রাখতে হবে। বছরের পেঁপের জন্য আমার একটা প্ল্যান আছে। এটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি 2 বস্তার লাইনের মাঝখানে এভাবে গর্ত করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার আগামী বছরের যে পেঁপে রোপণ করব সেটার গর্ত। এটা গর্তের মধ্যে প্রায় 5 থেকে 6 ফুট ব্যবধান রাখতে হয়। আর গর্ত থেকে যে মাটিটা উঠানো হবে, হ্যাঁ, সেটা আমরা এই আদার গাছের উপরে দিয়ে দেবো। এই যে দেখতেছেন, এখান থেকে শিকড় বের হয়ে যাচ্ছে, মানে গাছের যে মূল, হ্যাঁ, এটার গোড়ায় মাটি দিতে হয়। এই সময় গাছের গোড়ায় মাটি দিলে আপনার গাছ পর্যাপ্ত পরিমাণ শক্তি পায় এবং চারা আরও বৃদ্ধি হয় গাছের। তো সেই ক্ষেত্রে আমাদের এখন আদার উপরে মাটি দিতে হবে। তো আমাদের এক কাজে 2 কাজ হবে। প্রথমত আমরা এখান দিয়ে গর্ত করে যাব পেঁপের আগামী বছরের জন্য। একই মাটি আমরা আবার গাছের উপরে দিয়ে দেব। আমাদের গর্ত খোদা শেষ। সামনের কার্তিক মাস পর্যন্ত আমরা এটা এইভাবেই রাখবো। বিগত দিনের ওঠানো চারাগুলো আজকে রোপণ করে দেব। মাঝে মাঝে 2-1টা বস্তার চারা মরে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কারণটা হচ্ছে বেশি বৃষ্টি থাকলে একটানা, তারপরে পর্যাপ্ত পরিমাণ রোদ না পড়লে, আরও বিভিন্ন ছত্রাকের কারণেও গাছ মারা যায়। তো আজকে আমরা এই গ্যাপগুলো ফিল আপ করে দেবো।